যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো বামপন্থী বিভিন্ন দল। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে, সুকান্ত সেতু থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে সেই মিছিলের একেবারে সামনে রয়েছেন অভিনব বসু, যার পায়ে চোট লেগেছে বলে অভিযোগ করা হচ্ছে এবং গতকাল যখন শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা নিয়ে একটা অভিযোগ ওঠে, সেই অভিনব বসু তিনি আক্রান্ত হন। গতকাল ছাত্রদের উপরে যে আক্রমণ করেছে তার প্রতিবিধান করতে হবে এবং যে আক্রমণ করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার থাকবে এ রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা খুবই মুশকিল। সেটা কাল গোটা দেশের লোক দেখেছে, শিক্ষামন্ত্রী একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে। একেবারে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, মোহাম্মদ সেলিমরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো প্রতিবাদে সরব হচ্ছেন এবং এই মিছিল থেকে তারা বারবার যে দাবি করছেন যে যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার বিচার তারা চাইছেন বলে দাবি করছেন। মিছিলের ছবিটা দেখাবো সরাসরি, যেখানে মোহাম্মদ সেলিমরা রয়েছেন, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, তারা মূলত একেবারে মিছিলের সামনে সারিতে রয়েছেন এবং তারা এই মিছিল থেকে দাবি করছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়ি চাপা পড়েছে ছাত্র বলে তারা দাবি করছেন, সেই ঘটনার বিচার চাইছেন তারা এবং তারা বারবার বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ শুধু নয়, তার গ্রেপ্তারির দাবি করছেন তারা। এখানেই প্রশ্ন উঠছে যে বামেরা, অতি বাম সাইনি বারবার যে বিতর্ক, নিরন্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিতর্ক হয়, সেই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাকিরা কিন্তু তারা কিন্তু পথে নেমেছেন। সৃজন রয়েছেন দেখলাম মিছিলে। সৃজন দা, ব্রাত্য বসু এবং তার অ্যাসোসিয়েট যারা, তাদের গ্রেপ্তারি চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। নজিরবিহীন, অভূতপূর্ব, বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে কোনোদিন এই জিনিস ঘটেনি যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে গেছে। যে বহিরাগত ঢুকিয়ে গন্ডগোল পাকিয়েছেন গতকাল, নিশ্চিতভাবে তার বিচার চাই এবং সেই কারণে এনাদের পদত্যাগ এবং গ্রেপ্তারি চাই। হ্যাঁ, আমরা প্রত্যেকে চাইছি যে ছাত্র ভোটটা হোক, মূল কথাটা ওখানে। ওটা তোমরা বলছো না। 8 বছর ধরে ছাত্র ভোট বন্ধ, ছাত্র ইউনিয়নগুলো ডিফাঙ্ক্ট হয়ে পড়ে আছে। প্রতি বছর ইউনিয়ন ফির নামে লাখ লাখ টাকা লুট করছে টিএমসিপি ইউনিটগুলো কলেজে। এবং যাদবপুরের ভিতরে ছাত্ররা, তারাও জানুয়ারি 2020 পরে ছাত্র ভোটের হয়নি সেখানে, সুতরাং তারা ছাত্র ভোটের ন্যায্য দাবি জানিয়েছে। আমরা তার পাশে আছি। শিক্ষামন্ত্রী গতকাল যা করেছেন, নক্কারজনক, বহিরাগত ঢুকিয়ে এই কাজ করেছেন। প্রতিদিন পথে থাকতে হবে। আমি বলেছি, আমাদের ডানকুনি সমাবেশে বলেছিলাম, কোনো কমা ফুলস্টপ দাঁড়িয়ে নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে, রাজ্যের অবস্থা পাল্টাতে হলে, রাজ্যের মানুষকে তার অধিকার ফিরিয়ে আনতে হলে, ছাত্রদেরকে শুধু নয় সমাজের সব অংশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে লড়াইয়ের ময়দানে থাকতে হয়। মাঝখানে 34 বছর বামফ্রন্ট সরকারের কথা ভাবতে পারোনি। বামফ্রন্ট সরকার আসার আগে উপাচার্য খুন হয়েছিল ক্যাম্পাসে, আর আজকে আবার দাঁড়িয়ে ক্যাম্পাসে এই অবস্থা হচ্ছে যে ছাত্রকে পিছিয়ে মারার চেষ্টা করা হচ্ছে, কারণ গণতান্ত্রিক পরিসর নষ্ট হয়েছে ক্যাম্পাসে। দেবাঞ্জন, আপনি এসএফআই এর দায়িত্বে রয়েছেন। গতকাল যে ঘটনা ঘটলো, সেখানে এসএফআই এর থেকে বেশি আরএসএফ নামের একটি সংগঠন, তারা ভ্যান্ডালিজম চালিয়েছে বলে অভিযোগ উঠছিল। সেখানে এসএফআই কি তাদের অবস্থান কি এই মুহূর্তে? ক্যাম্পাসের ভেতর ভ্যান্ডালিজম চালানোর জন্য ব্রাত্য বসু গুন্ডা বাহিনী নিয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাড়া করে গুন্ডা আনা হয়েছিল, মধ্যমগ্রাম থেকে ভাড়া করে গুন্ডা আনা হয়েছিল, দক্ষিণ কলকাতার একাধিক কলেজ থেকে ভাড়া করা গুন্ডা এনে ক্যাম্পাসের ভেতর ব্রাত্য বসু কি উদ্দেশ্যে ঢুকেছিলেন সেইটা আগে ব্রাত্য বসু জবাব দিক। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবার জন্যই ব্রাত্য বসু গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছিলেন। এটা পরিষ্কার যে একজন ছাত্রকে, একাধিক ছাত্রকে গাড়ির তলায় পিষে মারার পরিকল্পিত খুনের চেষ্টা ব্রাত্য বসু করেছেন গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ব্রাত্য বসু আর তৃণমূলের কোনো অধ্যাপক হামলা করতে জানি, তারা তাদের ঘোষিত প্রোগ্রামে ছিলেন। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেফতার করে আনা উচিত, একটা একটা করে গ্রেফতার করা উচিত। যাদের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আনা উচিত। গুন্ডামি হচ্ছে এগুলো। স্বপ্ননীল এই যাদবপুরে মারা গেছিল, এদের মধ্যেই কোনো না কোনো বাঁদর সেই
হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা তার তদন্তের তো এখনো ফয়সালা হয়নি। স্বপ্নদ্বীপের বাবার তো আজকে আমি ভিডিও দেখলাম, কিন্তু এখনো বিনিদ্র রজনী যাপন করছেন, কাঁদছেন। এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য স্বপ্ননীলকে তার বেলা তো অভয়া হয়নি, তার বেলা তো বিচার চাই হয়নি। আর জুনিয়র ডক্টর ফ্রন্ট, নট জুনিয়র, ডক্টর ফ্রন্টসের দু একটা নকশালপন্থী নেতার বিবৃতি দেখলাম যে যাদবপুরের পাশে দাঁড়াতে হবে। কোথায় ছিলেন মশাই? এই নকশালপন্থী ডাক্তারকে বলছি, কোথায় ছিলেন যখন স্বপ্নদ্বীপকে খুন করা হয়েছে যাদবপুরে, রহস্য মৃত্যু, তখন উই ওয়ান্ট জাস্টিস হয়নি কেন? আজকে ডাক্তারদের এক নকশাল নেতা বিবৃতি মারছেন যাদবপুরের পাশে দাঁড়াতে হবে, তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন স্বপ্ননীলের মৃত্যুর সময়? 1 বছর হয়েছে, ছেলেটাকে ফেলে মেরে দেওয়া হলো, তখন তো উই ওয়ান্ট জাস্টিস হয়নি, তখন তো আত্মহত্যা বলে চালানো হয়েছে। সিসিটিভি ঢুকতে দেব না, কারা করেছিল? এরা করেছিল। ডাক্তারদের অনুরোধ করবো, দু একটি নকশালপন্থী আবার এই ধরনের বিভ্রান্তিকর প্রচার করছে, দয়া করে আপনারা কেউ এর মধ্যে পা দেবেন না। বামেদের এই মিছিল এবং যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে বারবার প্রতিবাদে সরব হওয়া মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা যেটা বলছেন, তারা শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা এবং ছাত্রের পিছে যাওয়া সমস্ত কিছু নিয়ে যে প্রতিবাদে ঝড় তারা তুলছেন, এর রেসটা আগামী নির্বাচনের আগে যে বিরাটভাবে অন্যরকমভাবে রাজনৈতিক তাৎপর্য বহন করতে পারে এমনটাও মনে করছেন কেউ কেউ। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।